এটা হলো সুরা মসজিদ। সুরা মসজিদ হচ্ছে একদিনে তৈরি হয়েছিল জিনের মাধ্যমে। সুরা মসজিদের এই পাশে রয়েছে একটা বড় পুকুর রয়েছে। এখানে কিন্তু সুন্দরভাবে বসে সময় কাটানোর মতো জায়গা আছে। তো চলেন শুরু করি। এখন জাস্ট এই পাশে উঠতে পারলেই হয়। আমরা যাচ্ছি সুরা মসজিদে। অনেকেই বলে থাকে সুরা মসজিদ হচ্ছে একদিনে তৈরি হয়েছিল জিনের মাধ্যমে, বাট আমি মনে করি এগুলো কুসংস্কার হয়তো এটা। এবং ওখানে যেই ওখানে হচ্ছে কিছু বিলবোর্ডে কিছু লেখা আছে, তো লেখা অনুযায়ী এটা হচ্ছে আপনার অনেক প্রাচীন, প্রায় 300 থেকে 400 বছর আগে আগের যুগেও হচ্ছে কোনো এক বিখ্যাত মানুষের মাধ্যমে এটা তৈরি হয়েছিল। সুরা মসজিদ অবস্থিত হচ্ছে সম্ভবত হচ্ছে ঘোড়াঘাট থানার অধীনে আর দিনাজপুর জেলাতে। এটা ডুগডুগি বাজার থেকে পূর্ব দিকে 5-6 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা অলমোস্ট চলে আসছি, আর একটু সামনে গেলেই সুরা মসজিদের দেখা পাবো। তো চলুন একবারে মসজিদের ভিতর থেকে আপনাদের সাথে দেখা হবে। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সুরা মসজিদ, যেটাকে অনেকেই বলে একদিনে তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে মসজিদের এরিয়া। আমরা ঢুকবো, ভিতরে ঢুকবো। আরে বাপরে, মসজিদে আজকে মনে হচ্ছে অনেক মানুষ, অনেক কোলাহল হবে মনে হচ্ছে। আমরা মেন গেট দিয়ে না ঢুকে আমরা সামনের গেট দিয়ে ঢুকবো। গাইস, এটা হলো সুরা মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন এটাই সুরা মসজিদ। আর চলেন আমরা আগে ভিতরে যাই, তারপরে আবার উল্টা দিক দিয়ে আসবো এদিকে। সুরা মসজিদের এই পাশে রয়েছে একটা বড় পুকুর রয়েছে, বসার মতো সুন্দর জায়গা আছে। এটা হলো সুরা মসজিদের পার্ক। তো আমরা আপনাদের আরো ডিটেলসে দেখাবো। নামবে দেখতে পাচ্ছেন সুরা মসজিদে কিন্তু ঈদের দিনে ভালো মানুষ হয়, এবং শুধু ঈদ না, এখানে ছোটখাটো উৎসবে মোটামুটি মানুষ হয়। যেমন ধরেন আপনার ঈদ থেকে শুরু করে পহেলা বৈশাখ সহ আপনার যে ছোটখাটো অনুষ্ঠানগুলো আছে, মোটামুটি সব অনুষ্ঠান উৎসবে এখানে এলাকার মানুষজন ভিড় করে। এবং জায়গাটা কিন্তু অনেক সুন্দর, পুরোটাই প্রাকৃতিক। এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এখানে কোনো টিকিট সিস্টেম বা এরকম কোনো কিছু চালু হয়নি, এই কারণে এখনো এটা সচল আছে সুন্দরভাবে। আমরা এখন পর্যন্ত সুরা মসজিদের পার্ক এসে চলছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক চওড়া একটা পার্ক আছে, এবং এখানে কিন্তু সুন্দরভাবে বসে সময় কাটানোর মতো জায়গা আছে। আচ্ছা, এই পাশ থেকে কি ওই পাশে যাওয়া যায় একটু দেখি। যাওয়ার মতো যদি রাস্তা থাকে তাহলে যাব, নয়তো আমরা ঘুরে যাব। ওই যে ওই পাশে হলো মেলা। আচ্ছা, আমরা এই পাশ থেকে ওই পাশে যাব। তো চলেন শুরু করি। ওকে, আমরা উঁচুটা থেকে অলরেডি নেমেছি, এখন জাস্ট এই পাশে উঠতে পারলেই হয়। আমরা ওই পাশ থেকে বাইক চালিয়ে এই পাশে আসলাম, আর এখন এই পাশে মোটামুটি ভালো ভিড় আছে। বিভিন্ন গ্রুপের ফ্রেন্ডরা আসছে, অনেকে কাপল আসছে, হাজব্যান্ড ওয়াইফ সহ আসছে।
এখানে ফেভারিট অফ জিপিএক্স আছে, আমার অনেক ফেভারিট একটা বাইক। বা আমাদের গ্রামাঞ্চলে এগুলাই বেস্ট একটা ওয়ে যে আপনি ঘুরতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গায়, শহরের যেগুলাতে কোনোভাবেই পাবেন না। এ পাশে তো সেই ভিড় আছে, গাড়িটা কি রাখে যাব নাকি? আচ্ছা, এপাশে আমরা এখন সুরা মসজিদের মেলার কাছাকাছি আসছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হলো মেন সুরা মসজিদ। এটাকে হচ্ছে সুরা মসজিদ বলা হয়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর এই পাশটা টোটালটা আমাদের পুকুর পাড় ছিল, যেটা থেকে আমরা অলরেডি এপাশে চলে আসছি। তো এখন আমরা মেলার ভিতরে যাব, চলেন মেলাতে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো দেখতে পাচ্ছেন এই মেলাতে কিন্তু মোটামুটি ভালো ভিড় আছে এবং এখানে অনেক দোকান আছে। এখানে বিভিন্ন রকম মাখা থেকে শুরু করে আইসক্রিম, ফুচকা, চটপটি এবং বিভিন্ন চপ পেঁয়াজের দোকান আছে। ওফ, এটা দাওয়ারে গাইজ, এটা হচ্ছে সোরা মসজিদের প্রবেশ পথ, ঢোকার গেট। আর আমরা এখন বের হচ্ছি, আমরা পিছন গেট দিয়ে ঢুকছিলাম, এখন সামনে দিয়ে বের হচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি জমজমাট বাজার বসছে। এখন আমরা সুরা মসজিদ থেকে বের হচ্ছি আর অলরেডি বের হয়ে গেলাম। তো এই ছিল সুরা মসজিদের ভিতর থেকে ঈদের দিনের ব্লগ। দেখা হবে আপনার সাথে নেক্সট ঈদের দিনের আরও একটা ব্লগ থেকে, অন্য কোনো জায়গা থেকে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।